This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। জাল ওষুধ নেটওয়ার্কের পর্দাফাঁস করেছিলাম আমরাই বলেছিলাম 20,000 কোটি টাকার কারবারে আগ্রা যোগের কথা। এবার জাল ওষুধের কারবারে অভিযুক্ত লিঙ্কম্যানদের ডেরায় পৌঁছে গেল TV9 বাংলা। আগ্রা থেকে ওষুধ কেনার কথা স্বীকার করে নিলেন ব্যবসায়ী। মঙ্গলবার শহরের 4টি মার্কেটে 20 লক্ষ টাকার 15টি সন্দেহভাজন ওষুধ উদ্ধার করে রাজ্য ড্রাগ কন্ট্রোল সূত্রে খবর, পুদুচেরি থেকে আগ্রা হয়ে কলকাতার পাইকারি বাজারে ঢুকছে জাল ওষুধ। আগ্রার এক ব্যবসায়ীর মাধ্যমে মেহতা বিল্ডিংয়ে ওষুধ সরবরাহ করেছেন কেষ্টপুরের এক ব্যবসায়ী, যা ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে। আরও তথ্য পেতে উত্তরপ্রদেশ ড্রাগ কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ রাজ্য ড্রাগ কন্ট্রোলের। প্যান ইন্ডিয়া জাল ওষুধ নেটওয়ার্কের পর্দাফাঁস করেছিলাম আমরাই বলেছিলাম 20,000 কোটি টাকার কারবারে আগ্রা যোগের কথা। আর এবার সেই জাল ওষুধের কারবারে অভিযুক্ত লিঙ্কম্যানদের ডেরায় পৌঁছে গেল TV9 বাংলা। আপনি কার কাছ থেকে নিয়েছেন? আমি আমার ডিস্ট্রিবিউটর থেকে নিয়েছি। তিনি কি কোম্পানির ডিস্ট্রিবিউটর? কোম্পানি ডিস্ট্রিবিউটর, সাব ডিস্ট্রিবিউটর আছেন। আপনি ডাইরেক্ট কোম্পানির কাছ থেকে নেননি? কোথা থেকে নিয়েছেন? তার দোকান কোথায়? এটা বাইরে থেকে নেওয়া হয়। কোথায়, কোন রাজ্য? এটা আগ্রা থেকে নেওয়া হয়েছে। যেটা ডিস্ট্রিবিউটর, ডাইরেক্ট ডিস্ট্রিবিউটর আছে, আমাকে 8-9% বিলেও করে দিল। বাট ও কী করে, মানে যারা এমআররা আছে তারা আমাদেরকে হয়তো 7-8% আরও এক্সট্রা অ্যাডজাস্টমেন্ট দিয়ে যায়। তো 8-16 এরকম দিয়ে যায় ওদের টার্গেট পুরো করার জন্য। তো টার্গেট যখন পুরো ফুলফিল করার জন্য ওরা যেটা খাটছে, এবার সাপোজ কোম্পানিতে ওরা খাটছে, বাট ওরা কোম্পানির স্যালারি পাচ্ছে না, ইনসেন্টিভ ঠিক করে পাচ্ছে না, তখন ওই ইনসেন্টিভের টাকাটা ওরা কী করে এইখানে আমাদেরকে অ্যাডজাস্টমেন্ট দিয়ে দেয়। যার কাছ থেকে নিয়েছেন একটু অ্যাড্রেসটা দেখাবেন? স্যার ওটা তো স্যার ওরা অফিসার আসুক, আমি দিয়ে দেবো, আমার তো সেটা নিয়ে অসুবিধা নেই, আমি তো আছি এখানে বসে। অফিসারটা এলে অফিসারের কাছে আমি দিয়ে দেবো, সেটা প্রডিউস করলে আমাকে যেরকম কালকে বললো আমাদের লাইসেন্সটা পাঠাতে, তো আমি লাইসেন্স অলরেডি দিয়ে দিয়েছি, তো লাইসেন্সও এখানে জমা হোক। আপনাদের শোনালাম বক্তব্য। আগ্রা থেকে ওষুধ কেনার কথা স্বীকার করে নিলেন ব্যবসায়ী। গত মঙ্গলবার শহরের 4টি মার্কেটে 20 লক্ষ টাকার 15টি সন্দেহভাজন ওষুধ উদ্ধার করে রাজ্য ড্রাগ কন্ট্রোল সূত্রে খবর, পুদুচেরি থেকে আগ্রা হয়ে কলকাতার পাইকারি বাজারে ঢুকেছে জাল ওষুধ। আগ্রার এক ব্যবসায়ীর মাধ্যমে মেহতা বিল্ডিংয়ে ওষুধ সরবরাহ করেছেন কেষ্টপুরের ব্যবসায়ী, যা ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে। আরও তথ্য পেতে উত্তরপ্রদেশ ড্রাগ কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ রাজ্য ড্রাগ কন্ট্রোলের। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। প্যান ইন্ডিয়া জাল ওষুধ নেটওয়ার্কের পর্দাফাঁস করেছিলাম আমরাই বলেছিলাম 20,000 কোটির কারবারে আগ্রা যোগের কথা। এই মুহূর্তে আমাদের সঙ্গে সৌরভ রয়েছেন, আমাদের সহকর্মী। আমি সরাসরি সৌরভের থেকে জানতে চাইবো, সৌরভ, যে ব্যবসায়ীর বক্তব্য শোনালাম তিনি তো সরাসরি স্বীকার করে নিলেন আগ্রা থেকে ওষুধ কেনা হয়েছে। দীপ, দেখো, এই খবর সর্বপ্রথম আমরা সম্প্রচার করেছিলাম যে মেহতা বিল্ডিং, বাগরি মার্কেট, গিরিয়া ট্রেড সেন্টার এবং গান্ধী মার্কেটে যে হানা দিয়েছিল রাজ্য ড্রাগ কন্ট্রোলের, বড় মাপের যে হানা হয়েছিল এবং যেখান থেকে 15টি সন্দেহভাজন ওষুধ বাজেয়াপ্ত করা হয়েছিল, সেই 15টি ওষুধ কোথা থেকে এলো? কারণ একটা রাজ্যের বড় পাইকারি বাজার, সেখান থেকে ওষুধ কোথা থেকে এলো সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমরা পৌঁছে গিয়েছিলাম কেষ্টপুরের সেই ব্যবসায়ীর কাছে। এবং সেই কেষ্টপুরের যে ব্যবসায়ী, তিনি আমাদেরকে জানিয়েছিলেন যে আগ্রা থেকে তিনি এই চোরা কিনেছেন, আগ্রা থেকে তিনি কিনেছেন এবং রাজ্য ড্রাগ কন্ট্রোল সূত্রে আমরা জানতে পেরেছিলাম যে পুদুচেরি থেকে আগ্রা হয়ে এই ওষুধ এখানে এসছে কেষ্টপুরের স্টকের কাছ থেকে, এবং তিনি সেটি মেহতা বিল্ডিং এ পৌঁছে দিয়েছেন। সেই কেষ্টপুরের সেই ব্যবসায়ীর যে দোকান, সেখানেই কিন্তু ঘোষপাড়া, সেখানেই হানা দিয়েছে রাজ্য ড্রাগ কন্ট্রোলের আধিকারিকেরা। এই মুহূর্তে শুধুমাত্র একটি মাত্র প্রোডাক্ট নয়, সেই ব্যবসায়ীর যে দোকান রয়েছে সেখানে একাধিক প্রোডাক্ট, যেগুলো কিউআর কোড ম্যাচ করেনি বা রাজ্য ড্রাগ কন্ট্রোলে মনে হচ্ছে যে সেগুলো সন্দেহভাজন, সেই তিনি যেখান থেকে কিনেছেন সেই দোকানের রসিদ। একেবারে সৌরভ, অনেক ধন্যবাদ তোমাকে, নজর রাখো।